কংগ্রেসের তো অষ্টনগর কেন্দ্রেই দখল ছিল। কংগ্রেস পার্টি সরাই দিচ্ছে। অষ্টনগর কেন্দ্রের মানুষ ২৬টার পর কংগ্রেসকে ভোট দিচ্ছে। কংগ্রেস পার্টি সিপিএমের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা আগে বাংলাদেশের মানুষ জানতো না যে সিপিএমের কাছে কংগ্রেস পার্টি বিক্রি হয়ে গেছে। কংগ্রেস পার্টির সিম্বল উদ্রু করে নিচ্ছে, কংগ্রেস পার্টির সাইনবোর্ড উদ্রু করে নিচ্ছে। সেই কারণে এর প্রতিবাদই তো আমরা বিজেপিতে কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সেই কারণে আমার বিশ্বাস আড়ালিয়ার মানুষ সেটা মানবে এবং করবে। আর সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া সম্পর্কে আমি গতকালকে বলেছি, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, একটা সংখ্যালঘু টিকিট দেয় নাই। কংগ্রেস পার্টি সবচেয়ে বেশি যে সিদ্ধান্ত সংসদীয় রাজনীতিতে সেখানে সংখ্যালঘুদেরকে সেখানে ভুলে গেছে। সেই কারণে সংখ্যালঘু এরিয়া, মেজরিটি এরিয়া এসব বলে চলবে না। আড়ালিয়ার মানুষ এবার মানিক শাহর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দায়ী মুখ্যমন্ত্রীকে আরও জনপ্রিয় করে কাজ করানোর উদ্দেশ্যে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী তবাজ্জল হোসেনকে অধিক ভোটে ভোট দিয়ে জয়যুক্ত। 5 বছর যখন ছিল 2023-এর আগে সিপিএম পার্টি সেখানে হিমঘরে ছিল। 19-এর লোকসভা নির্বাচনে তখন কংগ্রেসের নেতৃত্ব আমি দিতাম। এই বস্কনগর কেন্দ্রে 4000-এর কাছাকাছি কংগ্রেস পার্টি ভোট বেশি পেয়েছিল সমস্ত দল থেকে। সিপিএম পার্টি থার্ড পার্টি ছিল। আর এই সিপিএম পার্টি 2023-এ কংগ্রেসকে সেখানে ক্রয় করে, কংগ্রেসকে সেখানে লিজ দিয়ে সেখানে সিপিএম পার্টির ভোট সংখ্যা বাড়িয়েছে। সিপিএম পার্টির কোনো ভোট নেই, ভোট ছিল কংগ্রেসে। অতএব সিপিএম হিমঘরে আছে, হিমঘরে থাকবে। আগামী দিন সিটিং গেটিং এই কথা সিপিএমের আর থাকবে না। আমাদের বিশাল পদযাত্রায় আপনারা অংশগ্রহণ করুন। আমাদের দলের মনোনীত প্রার্থীকে আশীর্বাদ করুন। আসছে কি বলবেন? প্রচারে আসছে মুখ্যমন্ত্রী, কারণ আমাদের বিজেপি এমন একটা দল, সেই দলটা কোনো জিনিসকে হালকাভাবে নিচ্ছে না। যার জন্য এখানে উপনির্বাচন হোক আর সাধারণ নির্বাচন হোক, সারা ত্রিপুরা রাজ্যের নয় সারা ভারতবর্ষের নেতৃত্বরা এখানে এসে পৌঁছে গেছেন। কারণ কি আমরা চাই এই জিতটাকে বিপুল ভোটে জিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে সামিল করতে। এই জন্য আমার মুখ্যমন্ত্রী আসছেন, দিল্লি থেকেও নেতৃত্বরা আসছেন। আর অল্প কয়েকদিন প্রচার কি বুঝছেন? আপনার এই আড়ালি এলাকায় একদিন কংগ্রেসের দাপট ছিল, আজকের দিনে আপনারা দেখছেন আজকের দিনে যে প্রচার বা আজকের মানুষের যে সারা, আমার মনে হচ্ছে না যে সিপিএম পার্টি তার জামানত নিয়ে ঘরে যেতে পারবে। বিল্লাল মিয়া গতকাল যোগ দিয়েছে, সেই বিষয়ে কি বলবেন? তাতে মানুষ আরো আবর্ভিত। আপনার প্রচারে আজকে লড়াকু কংগ্রেস নেতা আমাদের দলে সামিল হয়েছেন। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সরকারকে বিশ্বাস করে আজকে সবাই দলে দলে আমাদের সাথে আসছে। যার জন্য মানুষের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আজকে বক্সনগরে দেখবেন সিপিএম প্রার্থীকে জামানত জব্দ করে দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিধানসভায় পাঠাবে। আড়ালিয়া পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল, এবার আপনি এখানে বিজেপির হয়ে প্রচার করছেন, কি বলবেন?
কংগ্রেসের তো বস্কনগর কেন্দ্রেই দখলই ছিল। কংগ্রেস পার্টি সরাইয়ে দিচ্ছে। বস্কনগর কেন্দ্রের মানুষ অলওয়েজ টাইম ফর কংগ্রেসকে ভোট দিচ্ছে। কংগ্রেস পার্টি সিপিএমের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা আগে বাংলাদেশের মানুষ জানতো না যে সিপিএমের কাছে কংগ্রেস পার্টি বিক্রি হয়ে গেছে। কংগ্রেস পার্টির সিম্বল উড্ডু করে নিচ্ছে, কংগ্রেস পার্টির সাইনবোর্ড উড্ডু করে নিচ্ছে। সেই কারণে এর প্রতিবাদই তো আমরা বিজেপিতে কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। সেই কারণে আমার বিশ্বাস আড়ালিয়ার মানুষ সেটা মানবে এবং করবে। আর সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া সম্পর্কে আমি গতকালকে বলেছি, কংগ্রেস 13টা আসনে নির্বাচন করেছে, একটা সংখ্যালঘু টিকিট দেয় নাই। কংগ্রেস পার্টি সবচেয়ে বেশি যে সিদ্ধান্ত সংসদীয় রাজনীতিতে সেখানে সংখ্যালঘুদেরকে সেখানে ভুলে গেছে। সেই কারণে সংখ্যালঘু এরিয়া, মেজরিটি এরিয়া এসব বলে চলবে না। আড়ালিয়ার মানুষ এইবার মানিক শাহর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দায়ী মুখ্যমন্ত্রীকে আরও জনপ্রিয় করে কাজ করানোর উদ্দেশ্যে সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী তোফাজ্জল হোসেনকে অধিক ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে। একজন মুখ্যমন্ত্রী হয় দেখছি উনি বাড়ি বাড়ি প্রচার করছেন, কিন্তু সিপিআইএম নেতারা এখন কোনো ধরনের বড় ধরনের প্রচার নেই। একজন মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি প্রচার করছেন, কি বলবেন এই বিষয়ে? গত 5 বছর যখন ছিল 2023-এর আগে সিপিএম পার্টি সেখানে হিঙ্গরে ছিল। 19-এর লোকসভা নির্বাচনে তখন কংগ্রেসের নেতৃত্ব আমি দিতাম। এই বস্কনগর কেন্দ্রে 4000-এর কাছাকাছি কংগ্রেস পার্টি ভোট বেশি পেয়েছিল সমস্ত দল থেকে। হিঙ্গরে কংগ্রেসের তো বস্কনগর কেন্দ্রেই দখল